হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা সিসি 3 পেপার হিসাবে আছে, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব, তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকের ক্লাসে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব এবং আশা করি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং এই দুটো প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের নোটসগুলো কিভাবে গুছিয়ে লিখতে হবে। যাই হোক, আগে তোমরা সাজেশানটাকে বোঝো। 15 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে যেগুলো করবে। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। তারপরেই আছে বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান বিচার করো। পরের প্রশ্ন আছে বাংলা গদ্যের বিকাশে ও জনমত গঠনে তত্ত্ববোধিনী অথবা বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা প্রশ্ন এখানে এক্সট্রা আমি দিয়েছি। প্রশ্নটা হচ্ছে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যরীতি ও চিন্তাধারা আলোচনা করো। এবারে তোমরা মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন যেগুলো করবে। প্রথম প্রশ্ন, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের সক্রিয়তা ও প্রকৃতি চেতনা আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন দেখো, একটি এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে এই মডিউল থেকে, বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ও সাম্যবাদী চিন্তা সংক্ষেপে লেখো। এবারে তোমরা 3 নম্বর মডিউল থেকে দেখো। 3 নম্বর মডিউলে 15 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য ও পথের পাঁচালীর গুরুত্ব আলোচনা করো। তারপরে ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। নেক্সট আছে বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। এখানে এই চারটে সবথেকে গুরুত্বপূর্ণ, আর একটা এক্সট্রা দিয়েছি, আঞ্চলিক উপন্যাস বা ছোট গল্পকার হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে এই পেপারের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করে নিতে পারো। দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আমি 5টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকেও আমি 5 নম্বরের 5টা প্রশ্ন দিয়েছি, সেখানে প্রথম 3টে প্রশ্ন দেখছো তোমরা স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ অধিক গুরুত্বপূর্ণ। 3 নম্বর মডিউল থেকে দেখো, প্রথম 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে এবং অতিরিক্ত কিছু 5 নম্বরের টিকা আকারে প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো। এবারে তোমরা প্রশ্নের উত্তর দেখো। তোমাদের বলেছিলাম প্রথম দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের দেখাবো আমি বা আলোচনা করব। যেমন প্রথম প্রশ্নটা আছে, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো তোমরা কিভাবে এই প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে। প্রথমে তোমরা ভূমিকা লিখছো, তারপরেই তোমাদের উইলিয়াম ক্যারির অবদান, রামরাম বসুর অবদান, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান, এইভাবে তোমাদের এবং অন্যান্য পণ্ডিত ও মুন্সিদের প্রয়াস উপসংহার দিয়ে শেষ করবে। এবং তারপরে বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান বিচার করো। এটা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, এইভাবে তোমাদের লিখতে হবে, দেখে নাও। এই হচ্ছে তোমাদের স্যাম্পল অ্যান্সার এবং তোমরা বাকি প্রশ্ন অ্যান্সারও এইভাবে পেয়ে যাবে যারা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো। আমাদের এই সাজেশানের ওপর সম্পূর্ণ নোটস অর্থাৎ পিডিএফ আকারে স্টাডি মেটেরিয়াল এইভাবে রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো। 5 নম্বরের প্রশ্ন এইভাবে আছে, এটা 2 নম্বর মডিউল, তো 5 নম্বরের প্রশ্নও পাবে সেখানে, এগুলো 5 নম্বরের প্রশ্ন আছে। তারপর 1 নম্বরের প্রশ্নও তোমরা এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। এইভাবে তোমরা
1 নম্বরের প্রশ্নও পাবে স্টাডি মেটেরিয়ালের মধ্যে যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে।